आचे खूबा हमा दारंत तू तन्हा दार। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লক্ষ নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজি, আপনার মাঝে সব। তু তন্হা দারি, আপনি একাই সব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু কসম করে আমি বলছি, ওয়াল কালামি ওয়া মা ইয়াসকুরুন, তোমার একবারে জাগাত ভর্তি করাই দিব। পাবনায় আমি কয়দিন আগেও গেছি মাহফিলে, কারণ অনেক লোক আমার পরিচিত আছে, তোমার একদম সুন্দরভাবে সিট লইয়ে দিব এনে পাগলা গারদে। আল্লাহ যদি কাউকে লজ্জা দান করে, এজন্য দোস্ত, এক মুমিনের জীবন, আমরা মুসলমান, আমাদের সব কিছুই শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ। আচে খুবা হামা দারন্ত তু তন্হা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লক্ষ নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজি, আপনার মাঝে সব। তু তন্হা দার, আপনি একাই সব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু কসম করে আমি বলছি, ওয়াল কালামি ওয়া মা ইয়াসকুরুন, আমি আল্লাহ দুইটা কসম করে বললাম, আপনাকে আমি এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে, আখলাক দিয়ে, রূপে গুণে, চুলে চেহারায়, হাসিতে কান্নায়, আনন্দে বেদনায়, হাঁটতে চলতে, উঠতে বসতে, খাইতে ঘুমাইতে, ঘরে বাইরে বাজারে ব্যবসায়, দেশ জাতি রাষ্ট্রে, সব জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা। আপনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর, আপনার সব সুন্দর। আমরা কিতাবে পড়ছি, এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো, যেমন ধৈর্য, এটা একটা উত্তম গুণ কিনা? কথা বলে না। সাহসিকতা, এটা একটা উত্তম গুণ কিনা? পরোপকার, মানুষের কল্যাণ, এটা একটা উত্তম গুণ কিনা? হ্যাঁ, উত্তম। তো এরকম যত উত্তম গুণ আছে, সকল উত্তম গুণকে যদি বলা হয় যে তোমার শ্রেষ্ঠ রূপটা কেমন, মানে যেমন ধৈর্যশীল ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রূপ কেমন, তুমি আকৃতি ধারণ করো। সাহসিকতার সবচেয়ে চূড়ান্ত নমুনা কেমন, তুমি আকৃতি ধারণ করো। পরোপকার, অপরের প্রতি কল্যাণকামী মানুষের সর্বশ্রেষ্ঠ উদাহরণটা কেমন হবে, তুমি আকৃতি ধারণ করো। এইভাবে কিতাবে লিখছে, এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, মানুষের আকৃতি ধারণ করে দেখাও যে সেটা সর্বোচ্চ শ্রেষ্ঠ কেমন হবে। বারবার প্রত্যেক উত্তম গুণের ক্ষেত্রে যার আকৃতি ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, ইয়াকিনে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাহাজ্জুদে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ। আচে খুবা হামা দারান তু তন্হা দারি। সব নবীর যত গুণ সব একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী তোমার নবী। হায় যুবক, হায় বাপ, ধরলা কারে ছাড়লা কারে, ধরলা কারে ছাড়লা কারে। যাদের মতো তোমরা চুল রাখো, ওদের জাতপাতেরও অনেকের পরিচয় নেই। এই যে সমস্ত বেঈমানের চুলের ডিজাইন তোমাদের মাথায়, ওই সব বেঈমানের বংশও নাই, জন্মেরও হয়তো অনেকের ঠিক ঠিকানা নাই। যুবক মনে রাখো, বাপ প্রিয় বন্ধু মনে রেখো, চুল রাখলা বেঈমানের মতো, চলাফেরার প্যান্ট শরীর একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত পার করো,
যতবার নারী দেখো ততবার বীর্যপাত হয়, তুমি টের না পাইলেও হারাম বীর্যপাত হয়। যতবার উলঙ্গ ছবি দেখো বীর্যপাত হয়। এই অপবিত্র দেহ নিয়ে, এই বেঈমানের চুল চেহারা সুরত নিয়ে তোমার আখলাক, তোমার চরিত্র কি কোনোদিন জোনায়েদ বাগদাদির মতো হবে? তাহলে চুল তোমার বেঈমানের মতো, আখলাক বুঝিয়ে জোনায়েদ বাগদাদির মতো। অতএব ফিরে আসো বাপ, ফিরে আসো। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, মনে থাকলেও মরে যাবা, ভুলে গেলেও মরে যাবা। বাবাদেরকেও বলি, বাবারা সব আমরা মরে যাব। এই পৃথিবী রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে। এই কথাটাই আমার শেষ কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলছে, বান্দা ভুলে যেও না বান্দা, সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুবরণ করতেই হবে। তুমি হাসলেও চলে যাবা, কাঁদলেও চলে যাবে। তুমি যদি সেজদা করতে করতে আব্দুল কাদের জিলানীও হও, তবুও মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করবে। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদের মতো হও, তবুও মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে মৃত্যু হয়ে যাবে। অতএব ছেলেরা, বাবারা, বয়স্করা, মারা, বোনেরা, আমি আপনি সবাই আমরা আমাদেরকে চলে যাইতে হবে মৃত্যুর মুখোমুখি হয়ে। দোস্ত, একটা কথা শুধু মনে রাখবে, মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তাফসীরের মধ্যে আছে 950 বছরের নূহ আলাইহিস সালাম, 950 বছর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন, আল্লাহর কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, হে নবী নূহ, দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন, আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, হায় শোনো, একটা লোকের একটা ছোট্ট ঘর, যে ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢুকছে, আরেক দরজা দিয়া বের হইছে। হযরত বলেন, নূহ আলাইহিস সালাম, আল্লাহর কসম, আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন 950 বছরের এই সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে বের হইলাম। তাফসীরের মধ্যে আছে 900 বছরও যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায়, কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই, একটা বারের জন্য কাঁদে নাই, একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনোদিন লাগে নাই, কিন্তু হায়াত পাইছে 900 বছর, আল্লাহর নাফরমানি করছে, খোদার কসম তাফসীরে লিখছে, বাবা নওজোয়ান প্রিয় ভাই আমার, তাফসীরের মধ্যে লিখছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, মালাকুল মউত আজরাইল আসার টাইম যখন হবে, তখন সাকরাতুল মউতের 1 সেকেন্ড, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের লাগাতার নাফরমান 1 মিনিটে সব ভুলে যাবে। প্রথম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, তুমি জীবনে কোনোদিন পিছনের জীবনটা কেমন কাটাইলা? আল্লাহর কসম সে বলবে, আয় রব, জীবনে সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে, হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাওলা, আমি জানি না। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছরের আনন্দ ভুলায়। এখন 900 বছরওয়ালা হায়াত আছেন কেউ? তোমাকে কারো বাবা আছে, কারো দাদা আছে এমন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আস, ওনাকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, হে নবীর সাহাবী, এই মুহূর্তে মৃত্যুর পূর্বে, উনি সাহাবী, ইমানদার, শ্রেষ্ঠ সাহাবীদের একজন, মিশর বিজেতা সাহাবী, সাহাবাদের মধ্যে জলিলুল কদর যারা, ওর মধ্যে একজন আমর ইবনুল আস। ওনারে বলা হয়েছে যে, হে সাহাবী, মৃত্যুর পূর্বে এখন আপনার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হইতেছে? আমার কাছে কিতাব আছে দোস্ত, আরবি কিতাবে পড়ছি আমি। উনি বলছে, ইয়া বুনাইয়া, ওনার ছেলেকে বলতেছিলেন, আমার সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি,
আমার মনে হইতেছে এই পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি।